আমাদের প্রথম দাবি থাকবে যে আমাদের এই চাকরি জাতীয়করণ করা হোক। বন্দর বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ আজিজ স্যারকে ধন্যবাদ। আজকে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমরা ঢাকাতে যাচ্ছি একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য, যেখানে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক কর্মচারী ঐক্যজোট একটি সভা আহ্বান করেছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। আমরা সেখানে যাচ্ছি। আসলে মূলত বলা হয়ে থাকে যে শিক্ষক দেশ গড়ার কারিগর। সত্যিকার অর্থে একজন শিক্ষক 12,500 টাকা বেসিক দিয়ে শুরু করে তার চাকরি জীবনটা, 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা মাত্র চিকিৎসা ভাতা পেয়ে থাকে। এতে করে একজন শিক্ষক যে কিরকম মানবতার জীবনযাপন করে ঊর্ধ্বতন মহল সেটার প্রতি ভূক্ষেপি করেন না। আমাদের প্রথম দাবি থাকবে যে আমাদের এই চাকরি জাতীয়করণ করা হোক। আমরা শিক্ষক সমাজ যেন আমাদের অনেক লাক্সারিয়াস লাইফ লিড করার কোনো অভিলাষ নাই। আমাদের চাহিদা হলো যে আমরা যেন একটা সুস্থ স্বাভাবিকভাবে সমাজের সাথে মানুষের মতো মোটা কাপড় খেয়ে পরে যেন আমরা জীবনযাপন করতে পারি। আমাদের চাহিদা এতটুকু, এবং এটুকুর জন্য জাতীয়করণের কোনো বিকল্প নেই। এরপর আরও অবাক হবেন আপনারা দেশবাসী শুনে, যে আমাদের শিক্ষক বৃন্দ উৎসব বোনাসের 4 ভাগের 1 ভাগ, 2টা উৎসবে আমরা মাত্র অর্ধেক বেসিকের অর্ধেক পেয়ে থাকি, তাও 2টা উৎসব মিলিয়ে। তো এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। আমাদের একটাই দাবি হলো যে জাতীয়করণ করলেই কিন্তু আমরা এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। আর এখানে অনেকে হয়তো বুঝিয়ে থাকেন যে জাতীয়করণ করলে মনে হয় অনেকগুলো অর্থের প্রয়োজন হবে। আসলে তা সারা দেশব্যাপী যে শিক্ষকদের ছাত্র বেতন ক্লাসের অন্যান্য আয় হয়, সেই আয় দ্বারা কিন্তু আমার জাতীয়করণ করা সম্ভব। এবং এটাকে পরিসংখ্যানে বিগত সরকারের সময়ও এরকম একটা চিত্র উঠে আসছিল। এনায়েত খান সাহেব এরকম একটা হিসাব দান। তা আমার মনে হয় আর কি যে আমরা ভবিষ্যতে যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমাদের মুখ্য দাবি আমাদের শিক্ষক সমাজের, যে আমাদের শিক্ষক সমাজের দিকে আপনারা একটু নজর দেন। আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি এবং প্রতিষ্ঠানে তাদের দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করতে আন্দোলন হয়। আজকে হলো বিশ্ব শিক্ষক দিবস এবং সেই উপলক্ষে অনুষ্ঠানে আমরা যোগদান করতে যাচ্ছি। এটা আন্দোলনেরই একটা অংশ, এবং তারা এই অনুষ্ঠানের আয়োজন করতেছে, তারা কিন্তু আন্দোলনে সক্রিয় এবং তাদেরও প্রতিশ্রুতি আছে যে ভবিষ্যৎ যদি তাদের সমর্থিত যদি ক্ষমতায় যায় তাহলে তারাও নাকি জাতীয়করণের ঘোষণা আসবে, এরকম আমরা শুনতে পেরেছি। তবে আমাদের এটা যদিও আন্দোলনের অংশ হিসাবে আমরা দাবি করতে পারি যে ভবিষ্যৎ বর্তমান সরকার যারা পরিচালনা করছেন তারাও কিন্তু আমাদের ভবিষ্যতে একমত হবেন। এবং আমাদের যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি অত্যন্ত শিক্ষক সমাজের প্রতি অত্যন্ত আন্তরিক এবং উনি নিজেও একজন শিক্ষক, এবং ওনার প্রতিশ্রুতিও আছে যে শিক্ষকদের মান উন্নয়ন উনি সব ধরনের চেষ্টা করবেন। তা আমরা আশাবাদী যে ওনার নেতৃত্বেই আমরা হয়তো ভালো কিছু একটা আশা করতে পারি। তাহলে তো স্যার আমাদের সকল শিক্ষকদের সমস্ত দলমত নির্বিশেষে সবাই আমরা একত্রিত হওয়া এই প্ল্যাটফর্মটা হওয়া উচিত। আপনাকে মনে হয় যে আমরা সমস্ত সারা বাংলাদেশ থেকে সারা পাচ্ছি? যে কোনো কিছুর জন্য ইউনাইটেড একটা প্রচেষ্টা দরকার। তা আমি মনে করি এখানে কে কোন দল সমর্থন করলো সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে আমরা শিক্ষক সমাজ, আমাদের একটাই দাবি আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে এবং মানসম্পন্ন জীবনযাপন করতে পারি। সেই জন্য জাতীয়করণ অবশ্যই প্রয়োজন এবং এই জন্য আমাদের সবাইকে একত্রিত হওয়া প্রয়োজন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।